হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 12, মাই ডায়েরি, রাইটার অ্যানি ফ্রাঙ্ক। এর আগে আমি তোমাদের 3টে ভিডিও দিয়েছি, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এর বঙ্গানুবাদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখার একটু সুযোগ পায়, আর একটা লাইক দিয়ে দেবে। আর আজকে আমি তোমাদের কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, দেখো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে অ্যাক্টিভিটিগুলো মিস করে যাবে। দেখো, অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এটা দেখো, অ্যানি ফ্রাঙ্কস বার্থডে ওয়াজ অন 14th জুন, 12th জুন, 20th জুন। উত্তরটা হবে 12th জুন, মানে অ্যানি ফ্রাঙ্কের জন্মদিন ছিল 12ই জুন। এখানে একটা টিক দিতে পারো, আবার এখানে অ্যান্সার করে লিখতেও পারো, যেমন খুশি। তারপর দেখো, মর্তেজ ইজ অ্যানিস পেট ডগ, পেট বার্ড, পেট ক্যাট। মর্তেজ কে ছিল? অ্যানির পেট ক্যাট, মানে পোষা বিড়াল। তারপর দেখো, এখানেও আমি লিখে দিয়েছি পেট ক্যাট। তারপর দেখো, ডিউরিং রিসেস ইন দ্য স্কুল অ্যানি ট্রিটেড এভরিওয়ান উইথ। অবসর সময়ে স্কুলে অ্যানি কি করেছিল? প্রত্যেককে কি দিয়েছিল? উত্তরটা দেখো, সুইট বিস্কিটস, চকোলেট না সুইট বিস্কিট দিয়েছিল। তাহলে এখানে অ্যান্সারটা লিখে দেবে। এ দেখো, অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে হবে। দেখো, প্রথমটা দেখো, হোয়াট ডিড অ্যানি ডু হোয়েন শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিসিটি। এটা হচ্ছে অ্যানি যখন আর কৌতূহল চেপে রাখতে পারল না তখন কি করেছিল? উত্তর দেখো, শি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম হোয়ার শি মেট হার পেট ক্যাট মর্তিজি। সে খাবার ঘরে গিয়েছিল, সেখানে দেখলো তার পোষা বিড়াল মর্তজিকে। কেমন? তারপর প্রশ্নটা দেখো, প্রশ্নগুলো ভালো করে বুঝবে আগে বাংলাটা, তারপরে ইংরাজিটা করার চেষ্টা করবে। হুইচ প্রেজেন্ট ডিড এনি শি ফার্স্ট। প্রথমে কোন উপহারটা দেখেছিল অ্যানি? হোয়াই ডাজ শি হার রেফার টু ইট অ্যাজ ইউ। বলেছে কোন উপহারটা অ্যানি প্রথমে দেখেছিল, সে কেন এটাকে তুমি বলে সম্বোধন করেছিল। উত্তরে দেখো, অ্যানি স হার ডায়েরি ফার্স্ট বিকজ অ্যানি থট হার ডায়েরি অ্যাজ হার ফ্রেন্ড। অ্যানি তার ডায়েরিটা প্রথমে দেখেছিল কারণ সে তার ডায়েরিকে বন্ধু বলে মনে করেছিল। তারপর দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লিজেন্ড অফ নেদারল্যান্ডস। বলেছে যে টেলস অ্যান্ড লিজেন্ডস অফ নেদারল্যান্ডস বইটির লেখক কে? উত্তরটা দেখো, জোসেফ কোহেন ইজ দ্য অথর অফ দ্য বুক। উত্তরটা হবে, বইটির লেখক হলেন জোসেফ কোহেন। তারপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড অ্যানি ওয়ান্ট টু ডু উইথ দ্য মানি দ্যাট শি গট অ্যাজ বার্থডে গিফট। অ্যানি তার জন্মদিনের উপহারে পাওয়া টাকা দিয়ে কি করতে চেয়েছিল? উত্তর দেখো, অ্যানি ওয়ান্টেড টু বাই ম্যাথিউস অফ গ্রিস অ্যান্ড রোম। অ্যানি তার জন্মদিনে পাওয়া টাকা দিয়ে রোম আর গ্রিসের পুরাণ কাহিনী কিনতে চেয়েছিল। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বাংলাগুলো বুঝে নেবে, আমি যেভাবে পড়ালাম, তারপরে উত্তরগুলো করে আমার ভয়েস শুনে শুনে করে নেবে। তারপর দেখো, অ্যাক্টিভিটি 3, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য প্রপার সিকোয়েন্স। মানে পরপরভাবে সাজাতে হবে, কোন ঘটনা কোনটা পরপর সাজাতে হবে। আমি এটা লিখিনি গো ঘটনাগুলো, তোমরা তোমাদের বইটা বার করবে, দেখে নেবে। আমি এ এরটা হবে 4 নম্বরে, বি এরটা হবে 1, সি এরটা 5 হবে, ডিটা 3,
আর ইট হবে টু। এটা তোমাদের সেন্টেন্সগুলো তোমরা বইয়ে আছে, তোমরা দেখে নিও কেমন। তারপর দেখো অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে বলছে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। হোয়েন ডিড অ্যানি হ্যাভ হার বার্থডে পার্টি? কখন অ্যানির জন্মদিনের উৎসব হয়েছিল? উত্তরটা দেখো, অ্যানি হ্যাড হার বার্থডে পার্টি অ্যাট সানডে আফটারনুন। জন্মদিনের পার্টিটা হয়েছিল রবিবার দুপুরবেলায়। হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার? দ্য লাইট হাউস কিপার কি? উত্তর দেখো, দ্য লাইট হাউস কিপার ইজ এ মেক হুইচ ওয়াজ শন অন অ্যানিস বার্থডে। এই লাইট হাউস কিপার একটি চলচ্চিত্র যেটি অ্যানির জন্মদিনে দেখানো হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, হু হ্যাড বিন অ্যানিস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স? দীর্ঘদিন ধরে কে অ্যানির প্রিয় বন্ধু ছিল? উত্তর দেখো, লাইজ গুজেন্স অ্যান্ড সানি হাউটম্যান হ্যাড বিন অ্যানিস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স। দীর্ঘদিন ধরে অ্যানির বন্ধু ছিল লাইজ গুজেন্স আর হাইটম্যান, সবচেয়ে কাছের বন্ধু ছিল। তারপর দেখো, হোয়ার ডিড অ্যানি মিট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড? তার বর্তমান প্রিয় বন্ধুর সাথে অ্যানির কোথায় দেখা হয়েছিল? উত্তর দেখো, অ্যানি মেট উইথ হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড জোপি ডি ওয়াল অ্যাট জেসাস সেকেন্ডারি স্কুল। অ্যানি তার বর্তমান প্রিয় বন্ধু জোপি দে ওয়ালের সাথে জেসুইস সেকেন্ডারি স্কুলে দেখা হয়েছিল। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝে নিয়ে উত্তরগুলো ভালো করে করবে কেমন। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এটা সঠিক উত্তরটা বেছে নিতে হবে। অ্যানি হ্যাজ এ সিস্টার হু ইজ 13 ইয়ার্স ওল্ড, 16 ইয়ার্স ওল্ড না 14 ইয়ার্স ওল্ড? অ্যানির বোন কত বছরের ছিল? হবে 16 ইয়ার্স ওল্ড। এখানে তোমরা লিখে নেবে। কিটি ইজ অ্যানিস, কিটি অ্যানির কে ছিল? ফ্রেন্ড, সিস্টার, ডায়েরি, হবে ডায়েরি। তারপরে বলেছে দ্য অ্যাবভ টেক্সট ইজ এ বায়োগ্রাফি, ডায়েরি, শর্ট ডায়েরি। এটা হচ্ছে টেক্সটটা আলোচনা করা হচ্ছে ডায়েরি। তারপরে দেখো, অ্যানি হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে, মার্গট, হার প্রিন্স। কাকে বিদায় জানিয়েছিল? হবে মিসেস কে। এটা তোমরা ভালো করে করো কেমন। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, এগুলো ভালো করে তৈরি করে নেবে। আমি যেভাবে পড়ালাম আমার ভয়েস শুনে শুনে পড়ে নেওয়ার চেষ্টা করবে কেমন। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোইং চার্ট ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিতে হবে, গ্যাপটা পূরণ করতে হবে। আমি এখন তোমাদের করে দিয়েছি, তোমরা এটা তোমরা দেখে নাও, পজ করে করে তোমরা দেখে নাও কেমন। এটা তোমাদের দেখে নাও, ছকটা তোমাদের বইয়ে আছে কেমন, এটা তোমরা দেখে নাও। তারপর দেখো অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো, হোয়াট ইজ দ্য সেইং দ্যাট কেম ব্যাক টু অ্যানি অন ওয়ান অফ হার মেলাঞ্চলি ডেজ? এটা বলেছে কোন প্রবাদটা অ্যানির দুঃখের দিনে ফিরে এসেছিল। দেখো, দ্য সেইং দ্যাট কাম ব্যাক টু অ্যানি অন ওয়ান অফ হার melancholy days is paper is more patent than man। এটা বলেছে যে প্রবচনটি অ্যানির এক বিষণ্ণ দিনে তার কাছে ফিরে এসেছিল সেটি ছিল যে কাগজ মানুষের চেয়ে বেশি সহিষ্ণু। তারপর দেখো, হোয়াই ডাজ অ্যানি কনসিডার হার ডায়েরি টু বি এ ডিয়ার ফ্রেন্ড? এটা বলেছে যে অ্যানি তার ডায়েরিকে প্রিয় বন্ধু মনে করেছিল কেন? উত্তরে দেখো, অ্যানি কনসিডার্স হার ডায়েরি টু বি এ ডিয়ার ফ্রেন্ড বিকজ শি হ্যাড নো ওয়ান টু শেয়ার হার থটস। এটা বলেছে অ্যানি তার ডায়েরিকে প্রিয় বন্ধু মনে করে কারণ তার ভাবনা ভাগ করার মতো কেউ ছিল না। তারপর দেখো, হোয়ার ওয়াজ অ্যানিস ফাদার অ্যাপয়েন্টেড হোয়েন দে এমিগ্রেটেড টু হল্যান্ড? বলেছে হল্যান্ডে যাওয়ার পর অ্যানির বাবা কোথায় নিযুক্ত হয়েছিলেন?
উত্তর দেখো, অ্যানিজ ফাদার অ্যাপয়েন্টেড ইন ট্র্যাভিস এনভি। অ্যানির বাবা ট্র্যাভিস এনভিতে নিযুক্ত হয়েছিলেন। তারপর দেখো, হোয়াই ওয়াজ অ্যানিজ লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি। অ্যানির জীবন কেন দুশ্চিন্তায় পরিপূর্ণ হয়েছিল? উত্তর দেখো, বিকজ সাম অফ দেয়ার ফ্যামিলি সাফার্ড দ্য ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জেসাস লজ। এখানে বলছে কারণ তার পরিবার হিটলারের ইহুদি বিরোধী আইনের কারণে কিছু কষ্ট পাচ্ছিলেন। তারপর দেখো অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইর অ্যান্সার। এখানে বলেছে ট্রু ফলস করতে হবে আর এর সবকে বিবৃতি দিতে হবে। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে অ্যাক্টিভিটিগুলো বুঝতে পারবে না। দেখো, অ্যানি থট দ্যাট নো ওয়ান উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবক্সিং অফ এ 13 years old স্কুল গার্ল। এখানে বলেছে অ্যানি ভেবেছিল কোনো একজন 13 বছরের ছাত্রী অনুভূতির ব্যাপারে আগ্রহী হবে না। এটা ঠিক কথায়, ট্রু লিখবে। তাহলে এটা সাপোর্টিংয়ে দেখো, ইট সিমস টু মি দ্যাট নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবক্সিং অফ এ 13 years old স্কুল গার্ল। এটা অর্থটা বলছে যদি কেউই 13 বছর বয়সে একজন ছাত্রীর অনুভূতির ব্যাপারে আগ্রহী ছিল না। তারপর দেখো বিয়েরটা, ইন হার ডায়েরি অ্যানি ওয়ান্টেড টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লে বুরিড ডিপ ইন হার হার্ট। বিয়েরটা কি বলেছে? অ্যানি তার ডায়েরিতে সেই সব কিছু রেখেছিল যা তার মনের গভীরে ছিল। এটাও ট্রু হবে, ঠিক কথায়। সাপোর্টিংয়ে দেখো, আই ওয়ান্ট টু রাইট বাট মোর দ্যান দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লে বুরিড ডিপ ইন মাই হার্ট। এটা কি বলেছে? যদি কেউই 13 বছর, এটা বলেছে যে অ্যানি আমি লিখতে চাই তার থেকে বেশি যা মনের গভীরে লুকিয়ে আছে। তারপর সিয়েরটা দেখো, অ্যানি সিম টু লাক এভরিথিং। সেটা কি বলেছে? আমার কোনো কিছুরই অভাব ছিল না। এটা হবে ফলস হবে। তাহলে দেখো সাপোর্টিং দেখো, আই ডোন্ট সিম টু লাক এনিথিং। এটা বলেছে আমার কোনো কিছুরই অভাব ছিল না। তারপর ডিটা দেখো, অ্যানি ওয়াজ বর্ন ইন হল্যান্ড। অ্যানি হল্যান্ডে জন্মগ্রহণ করেছিল না, তাহলে ফলস হবে। সাপোর্টিংয়ে দেখো, মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্রাঙ্কফুর্ট অন মেন। আই ফলোড অন জুন 12, 1929। আমার বোন জন্মায় 1926-এ ফ্রাঙ্কফুর্ট শহরে, আমি 1929-এ জন্মগ্রহণ করি সেখানে। তাই এবার তোমরা এটাতে এবারে বলেছে অ্যানি ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য 4th form ইন দ্য জেসাস সেকেন্ডারি স্কুল। বলেছে যে অ্যানি জেসাস সেকেন্ডারি স্কুল 4th শ্রেণীতে ভর্তি হয়েছিল। এটা কি হবে? এটা হবে ফলস। তাহলে এটা সদুত্তর দেখো, in 1941 I went with my sister Margot to the Jesus secondary school. She is into the 4th form and I went into the first. এটা হবে 1941 সালে আমি আমার বোন মার্গটের সাথে জেসুইট সেকেন্ডারি বিদ্যালয়ে গিয়েছিলাম। সে সেখানে 4th শ্রেণীতে পড়তো আর আমি 1ম শ্রেণীতে। আই ইনটু দ্য ফার্স্ট, আমি 1ম শ্রেণীতে। তাহলে এটা এই অ্যাক্টিভিটি 8 অবধি তোমাদের দিলাম। 1 থেকে 8 অ্যাক্টিভিটি তোমরা ভালো করে দেখবে, খাতায় লিখে নিয়ে একটু প্র্যাকটিস করে নিও। ইংরাজি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই তোমাদের দিলাম, আর পরের অ্যাক্টিভিটিগুলো তোমাদের দেব। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধুরা একটু দেখার সুযোগ পায়, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আচ্ছা ঠিক আছে, এখানে আমি ভিডিওটা শেষ করলাম।